কি ঠিক? আমার আদর্শ ছাড়বো না, এর পরেরটাই হলো এই কথা, হাত্তা ইউযহিরাহুল্লাহ, হয়তো আল্লাহ ইসলামকে করবেন জিন্দা, আও আহলিকা দুনাহু, অথবা আমি হব মুর্দা। হয়তো ইসলাম হবে জিন্দা, না হলে আমি মুহাম্মদ হব মুর্দা। এর কোনোটা হওয়ার আগ পর্যন্ত আমার মিশন থামবে না। তো হয়তো ইসলাম হবে জিন্দা, না হলে আমি হব মুর্দা। এটাকেই তো বলা হয় হয়তো শরিয়াত নয়তো শাহাদাত, হয়তো খেলাফত নয়তো শাহাদাত। পার্থক্য কি? পার্থক্য শুধু শব্দচয়নের পার্থক্য, মূল ভাষ্যে কোনো পার্থক্য নেই। আমি দেখি না, অন্তত আপনারা কেউ দেখলে আমাকে বুঝাই দেন। আমি দেখি না যে হয়তো ইসলাম হবে জিন্দা, না হলে আমি মুহাম্মদ হব মুর্দা। কিন্তু আমি জিন্দা থাকতে ইসলামকে কিছুতেই মুর্দা হতে দেব না। এটাই তো কথা। তো জিন্দেগির মিশনে যদি এটা হয়, যে যতদিন বেঁচে আছি চেষ্টা চালাবো, করবেন তো আল্লাহ। আমিও কিছু না, আপনিও কিছু না, করবেন আল্লাহ। ইদা আরাদাল্লাহু শাইআন হাইয়া লাহু আসবাবা, আল্লাহ কোনো বিষয়ের ইরাদা করলে নিজেই সেটার আসবাব তৈরি করে দেন। তো সেই আসবাব যদি আল্লাহ আমারে বানায় দেন, আমার কপালটা খুলে যাবে। না হলে দামি হব আমি কিভাবে? আর রব্বুল আলামিন চাইলে আমার আপনার রক্ত ছাড়া ইসলামকে জিন্দা করতে পারেন নাকি পারেন না? অবশ্যই পারেন। তো রক্ত লাগে কেন? রক্ত লাগে ইসলামের জন্য না, রক্ত লাগে নিজের জন্য। তাহলে দামি হবো কিভাবে? কিয়ামতের দিন সে বেলালের সাথে, সোহাইবের সাথে, আম্মারের সাথে, ইয়াসিরের সাথে, খুবাইবের সাথে, খাব্বাবের সাথে, সুমাইয়ার সাথে, হুসাইনের সাথে রাদিয়াল্লাহু আনহুম আমার হাসর হবে কিভাবে? যার সাথে যার সাদৃশ্য, তার সাথে না তার হাসর হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তো কিছু রক্ত না ঝরালে এই মাজলুমানের কাফেলার সঙ্গে সাদৃশ্য কিভাবে হবে? তবে ফয়সালা তো নিশ্চিত। নবী বলেন সহিহ হাদিস, লা ইয়াতরুকুল্লাহু বাইতা মাদারিন ওয়ালা ওয়াবার, শহর বা গ্রামের একটা ঘরও আল্লাহ বাকি রাখবে না, না কাঁচা ঘর না পাকা ঘর, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, যেই ঘরে আল্লাহ ইসলামের কালেমা প্রবেশ করাবে না। বেইজ্জি আজিজিন আও বিযুল্লি দালিল, সম্মানী ব্যক্তির সম্মান রেখে লাঞ্ছিত ব্যক্তিকে লাঞ্ছিত করে, যে ইসলামকে দমিয়ে দিতে চায় তার মাথা নত করিয়ে, আর যে ইসলামের ইজ্জত দেয় তার ইজ্জত বাকি রেখে। তো ঘরে ঘরে ইসলামের কালিমা ঢুকবে ঢুকবে বলেছেন আল্লাহর রাসূল। সুতরাং এতে কেউ যদি সন্দেহ করে তার ইমানও ভেজাল আছে। হ্যাঁ, শেষ করি একথা বলে যে এই যে 5ই মে, এখন থেকে 11 বছর আগেও যদি ফিরে যায়, পুরো আলোচনা থেকে ইতিমধ্যে এটা নিশ্চিত হয়ে গিয়েছেন যে মুসলমানের পতন বা পরাজয় বলতে কিছু নাই, যেহেতু সেটা কোনো রাজনৈতিক আন্দোলন বা সংগ্রাম ছিল না। এটা তো নিশ্চিত, সেটা কোনো রাজনৈতিক আন্দোলন বা সংগ্রাম ছিল না। সাধারণ কোনো আন্দোলনের পেছনেও যারা রাজনীতিবিদ, ওদের আবার ধান্দা থাকে ভিন্ন। ওরা ভালো জিনিসের পেছনেও অন্য মাকসাদ লাগাতে চায়, কাটা দিয়ে কাটা তুলতে চায়। তো সেটার দায় তো তার, সেটার দায় তো আমার আপনার না। নাহলে আমার মতো যারা সেই 5ই মে গোটা রাতটা কাটালো বুলেটের সেই বৃষ্টির মধ্যে, হয়তো আপনাদের এখানে অনেকে আছেন, কে কে রাজনৈতিক এজেন্ডা নিয়ে গিয়েছিলেন বলেন তো? আচ্ছা, আমার ব্যাপারে দুনিয়ার কে কল্পনা করবে যে আমার রাজনৈতিক এজেন্ডা আছে? রাজনীতির রয়ের সাথে আমার কোনো সম্পর্ক আছে কি না, এটা তো আমার যারা চেনেন প্রত্যেকের সবার একেবারে স্পষ্টভাবে জানা আছে। কোনো দল, কোনো বিরোধী দল, কোনো ইসলামী দল, কোনো সেকুলার দল, কোনো নাস্তিক দল, কোনো দলের সাথে, রাজনৈতিক দলের সাথে আমার দূরতম কোনো কানেকশন এই বাংলার জমিনে কেউ দেখাতে পারবে? এরকম হাজার হাজার মানুষ যায় নাই। আচ্ছা, দাওয়াতে তাবলীগের বহু সাথে যায় নাই, বিভিন্ন দল উপদল, কওমি না, কওমের বাইরের বিভিন্ন দল উপদল যায় নাই। কিসের জন্য গিয়েছে? কাউরে ক্ষমতায় বসাতে, কাউরে ক্ষমতা থেকে উঠাতে? আরে না, গিয়েছে আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের জন্য আর গোস্তাখ রাসূলদের ফাঁসি নিশ্চিতের জন্য। সেই যে 13টা দাবি ছিল, যার মধ্যে এই যে এখনো পর্যন্ত যেই দাবি নিয়ে সবাই পেরেশান, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করাতে হবে। এই বছর 99তম ইজতেমা, ভাবতে পারেন, টঙ্গীর ইজতেমা না, সেই কাদিয়ানীদের পঞ্চগড়ে 99তম ইজতেমা করে ফেলেছে। মানে তো বুঝতেই পারছেন যে নেক্সট ইয়ার কি হতে যাচ্ছে, একেবারে 100 বর্ষ পূর্তি সুবর্ণ জয়ন্তী পালন করবে কাদিয়ানীরা। আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর নবীর শানে যারা দলগতভাবে সবচাইতে বেশি বেয়াদবি করে, সেই কাফেলা প্রকাশ্যে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে একেবারে রাজনৈতিক প্রশাসনিক শেল্টারের ভেতরে থেকে আল্লাহ নবীর খাতমে নবুয়তের চাদর ধরে টানাহেচড়া করবে। আল্লাহর কসম, এই দৃশ্য দেখার চাইতে আমাদের মরে যাওয়া তো বড় সহজ ছিল।
তো এই যে 13 দফার মধ্যে এই দফাগুলো ছিল না যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হোক। আচ্ছা, কাফের ঘোষণা না করালে সৌদি যাওয়া ঠেকাবেন কেমনে? সৌদি যাওয়া না ঠেকালে ওদের হজমরা ঠেকাবেন কেমনে? আচ্ছা, ওরা যখন মক্কা মদিনায় যায় এর দ্বারা মক্কা মদিনার জমিন অপবিত্র হয় না? কারণ আল্লাহ নবী তো বলেছেন যে মক্কা মদিনায় কোনো ইহুদি খ্রিস্টানও জায়গা পাবে না। আখরিজুল ইয়াহুদ ওয়াল মুশরিকিন মিন জাজিরাতিল আরব, তোমরা গোটা আরব উপদ্বীপ থেকে ইহুদি মুশরিকদেরকে বের করে দাও। সূরা তাওবা খুলেন 10 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা, কোরআন বলে দিচ্ছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, যারা শিরকে লিপ্ত আর নাপাক, ওদের দেহ না পাক না, ওদের ভেতরটাই না পাক। ফালা ইয়াকরাবুল মসজিদাল হারাম বাদ আমিহিম হাদা, এই বছরের পর তারা মসজিদে হারামের ধারে কাছেও যাতে না আসে, মানে আরব উপদ্বীপেও যাতে প্রবেশ না করে। তো ওরা যখন গিয়ে আরে হারাম শরীফে ঢোকে, ওরা যখন গিয়ে রওজায়ে আতহারের সামনে দাঁড়ায়, এর দ্বারা যে মক্কার পবিত্রতা নষ্ট হচ্ছে, মদিনার পবিত্রতা নষ্ট হচ্ছে, এটাকে নিরাপদ রাখা এবং ওদের আগ্রাসনকে ঠেকিয়ে দেওয়া সকলের নৈতিক দায়িত্ব ছিল কিনা? ছিল। কিন্তু এই যে দায়িত্ব পালনে ব্যর্থ, কিয়ামতের দিন কোন মুখ নিয়ে দাঁড়াবো? আল্লাহ রাসূলের সামনে। সুতরাং শাপলা চত্বরের সেই আন্দোলনটা মৌলিকভাবে ছিল একটা সাংস্কৃতিক আন্দোলন, রাজনৈতিক আন্দোলন না। দুই পার্থক্য বুঝেন। আমাদের উপর দুই ধরনের আগ্রাসন চলে, কখনো রাজনৈতিক বা সামরিক আগ্রাসন, কখনো সাংস্কৃতিক আগ্রাসন। যেমন এই 2024-এর বাংলাদেশে আমাদের দেশে সামরিক কোনো আগ্রাসন ডাইরেক্টলি চলছে না, কিন্তু সাংস্কৃতিক আগ্রাসন চলছে নাকি চলছে না? আমাদের ইসলামী সংস্কৃতি প্লাস আমাদের দেশীয় সংস্কৃতি মিটিয়ে দিয়ে সেই পশ্চিমা সংস্কৃতি, সেই হিন্দুত্ববাদী সংস্কৃতি, সেই নাস্তিক্যবাদী সংস্কৃতি বাস্তবায়নের চেষ্টা চালানো হচ্ছে নাকি হচ্ছে না? এমনকি এই ট্রান্সজেন্ডারবাদ, এটা কে চায় রে ভাই বাংলাদেশে? আপনি ইসলাম রাখেন, যদি গণতন্ত্রের কথাও বলেন, প্রজাতন্ত্রের কথাও বলেন, গণতন্ত্র আর প্রজাতন্ত্রের দাবি হলো অধিকাংশ জনগণ যা চাইবে তা হবে। আরে কবে এই দেশের অধিকাংশ মানুষ, অধিকাংশ রাখেন অন্তত অর্ধেক সংখ্যক মানুষ, অর্ধেক সংখ্যক রাখেন অন্তত 20 ভাগ 10 ভাগ মানুষ কবে ট্রান্সজেন্ডারবাদ চেয়েছে? অল্প কিছু বিকৃত মস্তিষ্কের লোক ছাড়া, মানসিক রোগী ছাড়া সবাই তো এটাকে অকাট্যভাবে ঘৃণা করে। তো এই যে চরমভাবে ঘৃণা করে যে জিনিসকে, সেটাকে পর্যন্ত সিলেবাসে ঢুকিয়েছে, সেটাকে পর্যন্ত আইনে বৈধতা দেওয়ার চেষ্টা চালিয়েছে। এমনকি এত আন্দোলনের পরে এপ্রিলে এসে ঘোষণা দিয়েছে বাদ যাচ্ছে না শরীফ শরীফার গল্প, সেটাকে সিলেবাসে রেখেই দেওয়া হচ্ছে। তাহলে এই সাংস্কৃতিক আগ্রাসনকে রুখে দেওয়া উচিত নাকি উচিত না? কিভাবে রুখে দেবেন?